আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যারা অনলাইনে আছেন তাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি। দীর্ঘ সিয়াম সাধনার ১ মাস পরে আজকে আমরা লোকনাথ দিঘির পাড়ে উপস্থিত হয়েছি। আমাদের সাথে উপস্থিত হয়েছেন আমাদের ভোরের সাথীর ভাবুল ভাই। আর ভিডিওতে যারা সহযোগিতা করছেন আমাদের বিশিষ্ট ব্যাংকার তোফায়েল আহমেদ। নিত্যদিনের মতো আমরা হাঁটাহাঁটি শেষ করে একটু বসেছি আজকে। এই পবিত্র ঈদুল ফিতর উদযাপনের পরে আজকের দিনে সবাই উপস্থিত হতে পারে নাই, তবুও আমরা এই শারীরিক চর্চার কারণে শারীরিক কসরতের যে মায়েরটা টানে আমরা আবার লোকনাথ দিঘির পার এসেছি। আমরা এখন থেকে নিয়মিত আমরা এই বুড়ে সাথীদের সমন্বয়ে আমরা হাঁটাহাঁটি করব এবং আমাদের শারীরিক কসরত চর্চা করব। এই শারীরিক কসরতের মাধ্যমে আমরা সুস্থ থাকব এবং সুস্থ এবং রোগমুক্তি থাকবো বলে আমরা প্রত্যাশা করছি। আমরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মধ্যে যিনি ভিডিওতে সহযোগিতা করেছেন আমাদের তোফায়েল ভাই, বিশিষ্ট ব্যাংকার। উনি ব্রাহ্মণবাড়িয়ার কোন ব্রাঞ্চে? আশুগঞ্জ এবি ব্যাংকে উনি কর্মরত রয়েছেন। উনি আমাদের সাথে নিয়মিত হাঁটেন। আমরা এখন ওনার কাছে ফিরে যাচ্ছি। আমরা দীর্ঘ সিয়াম সাধনার ১ মাস পরে এই যে তোফায়েল ভাই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমরা ওনার একটু অনুভূতি অনুভূতি শোনার জন্য আমি বলার জন্য আমি অনুরোধ করছি। আমি তোফায়েল ভাই, আপনি প্রথমেই এই দীর্ঘ সিয়াম সাধনার ১ মাস পরে আজকে ১ মাস পরে উপস্থিত হয়েছেন। আমরা নিয়মিত আবার হাঁটাহাঁটিতে আমরা ফিরে যাচ্ছি। আমরা এই মুহূর্তে দীর্ঘ ১ মাস পরে এসে লোকনাথ দিঘির পার, আপনার অনুভূতি কি? ধন্যবাদ রুবেল ভাই আপনাকে। ভাই আসসালামু আলাইকুম, আপনাকে ধন্যবাদ। আসলে লোকনাথ দিঘির পার না আসলে মনে হয় যে সকালটাই হইল না। যারা নিয়মিত হাঁটাহাঁটি করে লোকনাথ দিঘির পার অবশ্যই আসে। আর এখানে একটা প্রাণের মেলা, প্রাণের বন্ধন মনে হয়। কেউ যদি একদিন না আসে আর তার সাথে যখন অন্যদিন দেখা হয় তখন মনে হয় যে জিজ্ঞেস করে যে আপনি গতকাল আসলেন না কেন, বা কোথায় ছিলেন। এই যে একটা মায়া মমতা, এটা একটা কঠিন জিনিস। এখানে একটা বিরাট বন্ধন। আর তার চেয়েও একটা বড় জিনিসকে এখানে নারী পুরুষের কোনো ভেদাভেদ নেই। এখানে সবাই মিলেমিশে হাঁটাহাঁটি করে। আর সকালে হাঁটাটা মনে হয় যে একটা অ্যান্টিঅক্সিডেন্ট। আর সকালে একটা ডিম, একটা কলা খাওয়ার মতন অবস্থা, যে সারা দিন আপনার শরীরটা ফুরফুরে একটা ভাব থাকবে। আর যদি সকালে না হাঁটেন, এখানে যারা নিয়মিত আসে যদি না আসে, তাহলে মনে হয় যে আজকে যেন কি একটা মিস করছে, ওই ধরনের মনে হয়। যাই হোক রুবেল ভাই, আপনাকে ধন্যবাদ তোফায়েল ভাই। আমরা এই মুহূর্তে আরেকজনের কাছে ফিরে যাচ্ছি। আমরা বাবুল ভাই উনি প্রতিদিন আমাকে সকালে ঘুম থেকে উঠে নিয়মিত ফোন দেন। উনি বাড়ি থেকে বের হয়ে ফোন দেন, আবার আমার বাসার সামনে এসে আমাকে আবার ফোন দিয়ে উনি আমাকে ঘর থেকে বের করে এই লোকনাথ দিঘির পার নিয়ে আসেন এই শারীরিক কসরতের জন্য। আমরা যেন সুস্থ থাকতে পারি এবং সুন্দরভাবে বাঁচতে পারি এবং অক্সিজেন গ্রহণ করতে পারি, সেই আশায় কিন্তু আমরা এই লোকনাথ দিঘির পার আসি। আমি এই মুহূর্তে বাবুল ভাইয়ের কাছে আমি অনুভূতি প্রকাশ করার জন্য আমি বিনীত অনুরোধ করছি। ধন্যবাদ রুবেল। ঈদ মোবারক। আমার ব্রাহ্মণবাড়িয়াবাসী, আমার ব্রাহ্মণবাড়িয়া আমাদের ব্রাহ্মণবাড়িয়াবাসী সবাইকে আমি ঈদ মোবারক। আমরা আসছি, আমরা ট্যাঙ্কের পার, লোকনাথ পার, আমরা সবাই সকালবেলা জন্য আসি। আমরা সকালে যদি সবাই একটু হাঁটি, সবাই একটু স্বাস্থ্য ভালো থাকবে, মনটা ভালো থাকবে। আমরা এই কারণে আমরা আসাটা, আমরা অনেকে একটু সকালে ঘুমাই, সকালে না আমাদের হাঁটি, আমাদের মনটাই ভালো থাকে, মনটাই। আর ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে আমরা একটি আবেদন, আমরা
সকালে উঠলে সবাই কি শরীরটা ভালো থাকবে, মনটা ভালো থাকবে এবং সবার লেগে আসা যাওয়া একটু একটু ইয়া থাকে। এই নিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ বাবুল ভাই। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের এই পাশে যে পুকুর রয়েছেন, পুকুরটির চারদিকে এই বাঁধ থাকার কারণে পানিতে কিন্তু সুন্দর এবং সুস্থ রয়েছেন। আমরা আশা করি এই যে এখান থেকে যে আমরা সকালে যে একটা অক্সিজেন পাচ্ছি, এই অক্সিজেনে আমাদের শরীর ফুরফুর হচ্ছে। আমরা এখানে এই হাঁটাহাঁটির পরে, শারীরিক ব্যায়াম করার পরে আমরা যখন বাসায় যাই তখন আমাদের ফিটনেস এবং খাওয়া দাওয়ার যে ইয়াটা, এটা কিন্তু পরিপূর্ণ হই, তখন আমরা সুস্থ থাকতে পারি। আমি ব্রাহ্মণবাড়িবাসীর কাছে আমি অনুরোধ করব, আপনারা সবাই লোকনাথ দিঘির পাড় আসুন, নিয়মিত হাঁটুন, নিয়মিত সুস্থ থাকুন। সেই প্রত্যাশা রেখে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।